নবীগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ৩ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা। তরুণদের উদ্যোগকে উৎসাহিত করতে এবং স্থানীয় পণ্যের প্রচার বাড়াতে এই ব্যতিক্রমী আয়োজন করেছে তরুণ উদ্যোক্তা ফোরাম নবীগঞ্জ। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। শহরের একটি রেস্টুরেন্টের ৩য় তলায় চলছে এই আয়োজন। প্রতিদিন সকাল 10টা থেকে মেলা চলবে রাত 10টা পর্যন্ত। সকাল থেকে উদ্যোক্তা মেলায় দর্শনার্থীদের ঢল নামে। মেলায় রয়েছে 17টি স্টল। হোমমেড খাবার, কেক, আচার, ফ্যাশন পণ্য, গিফট আইটেম, মেহেদি ডিজাইন সবকিছুতেই রয়েছে নতুনত্ব আর সৃজনশীলতার ছোঁয়া। আমার প্রথম জিনিসটা বলো যে একজাক তরুণ যখন তারা উদ্যোক্তা হতে চায় তখন এটা জাতির জন্য কল্যাণকর কিছু নিয়ে আসবে আমার বিশ্বাস। আর নবীগঞ্জের এই মফস্বল শহরের যখন কিছু তরুণ, কিছু মেয়ে, কিছু ছেলে তরুণ উদ্যোক্তা হতে চায়, এটা আমাদের জন্য আমরা অবশ্যই এটা সাধুবাদ জানাই এবং আমি বিশ্বাস করি সমাজের সর্বমহলের এই ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন। প্রবাসীরা যদি তরুণদের পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় যে তাদের যে এই উদ্যোগ, ছোট উদ্যোগ অনেক বড় হয়ে যাবে। আর প্রবাসীদের সহযোগিতা অত্যন্ত জরুরি, কারণ আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে প্রবাসী অবদান রেখে যাচ্ছেন। পাশাপাশি আজকের এই তরুণদের যে নতুন উদ্যোগ, এই নতুন উদ্যোগকে বড় পরিসরে নেওয়ার জন্য প্রবাসীদের পরামর্শ, সহযোগিতা অত্যন্ত জরুরি। সকলের সহযোগিতায় আগামীতে আরো বড় পরিসরে উদ্যোক্তা মেলার আয়োজন করতে চান আয়োজকরা। আমাদের তরুণ উদ্যোক্তা মিলন মেলাটা আসলে সকাল 10টা থেকে শুরু হয়েছে, রাত 10টা অবধি থাকবো। আর এখন পর্যন্ত যে মানুষ এরা আসলে অনেক, আমরা যতটুকু আশা করছিলাম তার থেকেও অনেক আর কি। আর কিতা হইতাম, আমরা চাই যে এই বিষয়টা আরও সামনে আগায় যাইতো আর সবার একটু সহযোগিতা চাই আর কি। দিনব্যাপী উদ্যোক্তা মিলন মেলার আয়োজন করছি তরুণ উদ্যোক্তা ফোরাম নবীগঞ্জ সংগঠন থেকে। তো এখানে ম্যাক্সিমাম 18টা স্টল আছে। 18টা স্টলের মাঝে 15টা স্টল ওই স্টুডেন্টরা, যারা নিজেদের ক্যাপাসিটি অনুযায়ী তারা হাতের তৈরি কিছুটা বাজার থেকে রেডিমেড কিনা তৈরি করে দর্শকদের সামনে উপস্থাপনা করছে। তো বেচাবিকি ভালোই হচ্ছে ওদের। তো যতটুক আশঙ্কা আমাদের ছিল, আশা করি যারা উদ্যোক্তা এখানে আমাদের সাথে অংশগ্রহণ করছে তারা সাকসেসের খুবই দ্বার কাছে, সাফল্যের খুবই দ্বার কাছে। তারা ভালোভাবেই সাড়া পাইছে দর্শকদের। প্রবাসী যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আমাদের এই তরুণ উদ্যোক্তাকে আপনারা উৎসাহ দিয়ে শুধু আর্থিক সহযোগিতা না, আপনারা পাশাপাশি ভালো একটা পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যান। আমরা সবসময়ই ভালো পরামর্শ আর আর্থিক সহযোগিতায় আটকে পড়ে থাকি। আমাদের দেখেন, আমরা যখন ফেসবুকে প্রথম পোস্ট দিয়েছি যে আমরা একটা উদ্যোক্তা মিলন মেলা করব, ব্যাপক পর্যায়ে আমরা সাড়া পাইছি। কিন্তু উদ্যোক্তা মেলা তরুণ উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজনের জন্য সব ধরনের সহায়তা করা হবে। আসলে হোমমেড যে ডেলিভারিগুলো আমরা দেখলাম, আসলে আমাদেরকে সবাইকে খুবই আশান্বিত করেছে আমাদের এই তরুণদের নিয়ে। কারণ তরুণরা আসলে যদি নিজেদের এই উদ্যোক্তার কাজে ব্যবহার না করে অন্য কোনো খারাপ কাজে নিয়োজিত করে, সেটাও তো আমাদের আসলে খুব ভাবার বিষয় ছিল। তো যেহেতু তারা আসলে নিজ থেকেই তাদের নিজেদেরকে উদ্যোক্তা হিসাবে প্রকাশিত করতে চাচ্ছে আসলে, এবং তাদের কাজের গুণগত মান আমাদেরকে যেহেতু আশান্বিত করেছে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমাদের আমরা তাদেরকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বা ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরা আমাদের সর্বোচ্চটুকু করব। এবং আমার আশা থাকবে তারা আসলে এইবার যদিও সময় স্বল্পতার কারণে ছোট পরিসরে আয়োজনটি করেছে, নেক্সট টাইম তারা যেন আসলে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বড় একটা প্ল্যাটফর্মে আমরা যেন পুরা উপজেলাকে রিপ্লেস করতে পারি, এইরকম একটা প্ল্যাটফর্মে আমরা আসলে আয়োজনটি করতে চাই। সনি আহমেদ চৌধুরী, NTV নিউজ।